আসসালামু আলাইকুম ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আজ আমার ফুপি আপনাদের সাথে শেয়ার করবে পোহা মৃদু বড়া। খুব নতুন একটা রেসিপি, আপনারা অবশ্যই ট্রাই করবেন। ভাবে আমার বানিয়েছে ফুপি, তাহলে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। পোহা মৃদু বড়া বানানোর জন্য এখানে আমি 200 গ্রাম মতো পোহা নিয়ে নিয়েছি, যাকে বাংলা ভাষায় চিড়া বলে। ফার্স্ট আমি এই পোহাটিকে গ্রাইন্ডার করে একটি গুঁড়ো বানিয়ে নেব। এখানে গ্রাইন্ডারে বসিয়ে দিলাম, একটি গুঁড়ো বানিয়ে নেব। এখানে পোহাগুলো সমস্ত গুঁড়ো হয়ে গেছে। খুব সুন্দর একটি রেসিপি, ইজি রেসিপি। এইভাবে একবার পোহা মৃদু বড়া বানাবেন। তার সাথে আমি এখানে 2 কাপ মতো সুজি অ্যাড করব। আপনারা চাইলে শুধু পোহা দিয়েও রেসিপিটি বানাতে পারেন বা ময়দা দিয়েও বানাতে পারেন, কিন্তু আমি এখানে 2 রকম মিক্সড করে বানাবো। তার সাথে এখানে সামান্য ইস্ট দেবো, বেকিং পাউডার দেবো। আর আমার কাছে টক দই ছিল না, তাই স্কিপ করেছি। তা আপনারা চাইলে এখানে টক দই অ্যাড করতে পারেন। তারপরে এখানে কাঁচা পেঁয়াজ কুচি দিলাম, ধনেপাতা কুচি দিলাম, ব্ল্যাক পাউডার গুঁড়ো দিলাম আর চাট মশলা দিলাম। এতটুকুই সামান্য একটি পেস্ট বানাবো, মানে ডো বানিয়ে নেব। তারপর 2টো আলু সিদ্ধ করে চটকে রেখেছিলাম, সেটিও তার সাথে দিয়ে একটি সফট ডো বানিয়ে ম্যাক্সিমাম আধা ঘন্টা মতো রেস্টে রেখে দেব। এখানে সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে, আধা ঘন্টা মতো রেস্টে রেখে দেব। তারপর পোহার চাটনি বানানোর জন্য এখানে 3টে টমেটো নিয়েছি, রসুন নিয়েছি ও কাঁচা লঙ্কা নিয়েছি, যেটিকে ভালো করে সিদ্ধ করে নেব। এখানে ভালো সুন্দর একটি সফট ডো রেডি হয়ে গেছে। দেখো, বুঝতে পারছেন কতটা সফট হয়েছে। তো আবারও বলছি, আপনাদের কাছে যদি টক দই থাকে অবশ্যই দিবেন, এতে পোহার এই মৃদু বড়াটি আরও ভালো রেডি হবে। তো আস্তে আস্তে পোহা থেকে আমি এইভাবে লেচি কেটে নেব। এইভাবে একে একে গোল করে লেচি কেটে নেব। আর হ্যাঁ, আমি এখানে কিছুটা স্বাদ মতো লবণও অ্যাড করেছিলাম, তাই চাইলে আপনারা সামান্য চিনিও অ্যাড করতে পারেন। তারপর এইভাবে গোল করে আমি মৃদু বড়া আকারে শেপ দেবো। ঠিক হাতের সাহায্যে একটি গোল পেড় বানিয়ে নেব। ঠিক এইভাবে বানিয়ে নেব, দেখে নিন। আপনাদের সাথে সেটিও আমি শেয়ার করছি। খুব সহজ একটি ইজি রেসিপি, স্টেপ বাই স্টেপ বানাবেন, তাহলেই খুব সুন্দর মৃদু বড়া রেডি হবে। তো এইভাবে একটি গোল পেড় বানিয়ে নিলাম। তারপর মাঝখান থেকে একটি হোল করে নেব। ঠিক এইভাবে মাঝখান থেকে একটি হোল করে নেব। দেখতে ঠিক ডোনেটের মতো লাগবে, কিন্তু খেতে এর স্বাদ অন্যরকম। অনেক সময় আমরা মিষ্টি জিনিস পছন্দ করি না, তো দেখতে ডোনেটের মতো কিন্তু খেতে নামকিন। এইভাবে একবার পোহা মৃদু বড়া বানাবেন, খুব সুন্দর একটি রেসিপি রেডি হবে। এইভাবে আমি সমস্ত পোহা মৃদু বড়াগুলো রেডি করে নিয়েছি। দেখে নিন, সমস্ত পোহা মৃদু বড়া রেডি হয়ে গেছে। তারপর এটি আমি ভালো করে ডিপ ফ্রাই করে নেব। ডিপ ফ্রাই করার জন্য এখানে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটি ভালো করে গরম করে নেব। তারপরে আস্তে আস্তে মৃদু বড়াগুলো ছেড়ে দেব। তো এখানে তেলটি গরম হয়ে গেছে। এবার একে একে পোহা মৃদু বড়াগুলো ছেড়ে খুব ভালোভাবে ডিপ ফ্রাই করে নেব। খুব মুচমুচে একটি মৃদু বড়া রেডি হবে। এখানে কোনো কর্নফ্লাওয়ার দেওয়ার প্রয়োজন নেই, কারণ এখানে ইস্ট আছে আর বেকিং সোডা আছে। তো এটি দিয়ে দিলাম। দেখে নিন, 1 পিঠ হয়ে গেছে, আর 1 পিঠ উল্টে নিলাম। এইভাবে সমস্ত পোহা মৃদু বড়াগুলো রেডি করে নেব। আর একদিকে আমি পোহার চাটনি বানানোর জন্য টমেটো যে সিদ্ধ করে রেখেছিলাম সেটি নিয়ে নিলাম, ধনেপাতা নিয়ে নিলাম, রসুন নিয়েছি, আদা নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি। নিয়ে একটি গ্রাইন্ডারে পেস্ট বানিয়ে নেব। তারপরে তেলের মধ্যে জিরা দিয়ে দিলাম আর রসুন দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি কারি পাতা থাকে সেটিও দিয়ে দেবেন। দিয়ে যে পেস্টটি বানিয়ে রেখেছিলাম সেটি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। স্বাদ মতো লবণ অবশ্যই অ্যাড করবেন, তাহলেই দেখে নেবেন মৃদু বড়ার জন্য চাটনিটিও একদম রেডি হয়ে গেছে। তো খুব সুন্দর একটি মৃদু বড়া রেডি হয়ে যাবে।